যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ পাক যদি আমাকে না মাফ করেন, হে মুত্তাকি আল্লাহ নবীর সামনে হাত দেখাতে পারবো না, নবীর সামনে এই মুখটাকে আর দেখাবো না। ওই সময়ে আল্লাহ নবীর সাহাবীরা বলেছিলেন, ভাই সাহাবা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক শুধু ক্ষমা করেছে, মাফ করেছে তা নয়, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে জিবরাইল আমিনকে দিয়ে এই সম্মান আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী আখিরি নবী, নবী আমার আল্লাহ হাবিব মদিনা মসজিদে নববী শরীফে, আল্লাহ নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে আছেন। ও জানেরা আল্লাহ নবী সাহাবীরা সালাবাগে সঙ্গে করে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফের দিকে আসছে। হঠাৎ দেখতে পাওয়া গেল মদিনা মসজিদে নববী শরীফে হজরের আযান হয়ে গিয়েছে। হজরের আযান হয়ে গেল। হজরের আযান হয়ে যাওয়ার পরে জামাত শুরু হয়ে গেল। মদিনা মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হলেন বিলাল, মদিনা মসজিদের নববী শরীফের ইমাম হলেন আল্লাহ নবী। দেখতে পাওয়া গেল আযানের পরে জামাত শুরু হয়ে গেল। আল্লাহ নবী আখিরি নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামের জায়গায় চলে আসলেন। আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু হয়ে গেল, হজরের নামাজ শুরু হয়ে গেল। নবী আমার তিলাওয়াত করছেন আল্লাহুকুমুত তাকাসুর। মদিনা মসজিদে একটা হালকা আওয়াজ হলো, আল্লাহ নবী তিলাওয়াত করতে লাগলেন হাত্তা সুরতুবুল মাকাবির। মদিনা মসজিদে একটা বিকট শব্দ হয়ে গেল। আল্লাহ নামাজ শেষ করে সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা কি ব্যাপার, আমার সালাবা কোথায়? সাহাবীরা বললেন, হুজুর আপনার সালাবা একটু আগে আসেন, এখানে রয়েছেন। আল্লাহ নবী আগে এসে দেখতে পায় মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে সালাবা একটা জায়গাতে পড়ে রয়েছে। সবাই ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ নবী এসে সালাবাকে দেখে মদিনা মসজিদে নববী শরীফে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবার মুখেতে একটু পানি দিয়ে দাও, আমার সালাবার মুখেতে একটু পানি দিয়ে দাও, বড় কষ্ট হচ্ছে। সাহাবীরা সালাবার মুখে পানি দেবেন, ওই সময়েতে আল্লাহ নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়েতে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই সালমা, আমাদের ভাই সালামা হাত দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ নবী কাঁদতে লেগে গেল। মদিনা মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা আমার সালাবার জন্য তাড়াতাড়ি করে আমার সালাবার লাশটাকে রেডি করো। আমি রাসূলুল্লাহ আমার সালাবার জানাজার ইমাম হয়ে যেতে চাই। জোরে বলুন না সুবহান। আল্লাহ রাসূল বললেন, আমার সালাবার
লাশটাকে তাড়াতাড়ি করে রেডি করো, আমি রাসূলুল্লাহ জানাজার ইমাম হব। কথা বুঝতে পারছেন? সাহাবার লাশটাকে রেডি করা হলো, আল্লাহ রাসূল জানাজার ইমাম হয়ে গেলেন। জানাজার ইমাম হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সালাবার জানাজা হয়ে যাওয়ার পরে সাহাবীরা সবাই দেখছে আল্লাহ নবী সালাবার লাশটাকে সাথে সালাবার লাশের পিছনে 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 আল্লাহ নবী যেতে লাগলেন। নবী আমার সালাবার লাশের পিছনে পিছনে যান। আল্লাহ নবী নিজের পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে রাখছেন না, নবী আমার পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে পুরোপুরি ভাবে রাখছেন না, নবী আমার পায়ের বিদ্যা আঙুলের উপরে ডিঙি মেরে ডিঙি মেরে ডিঙি মেরে যাচ্ছেন। আল্লাহ নবী পায়ের বিদ্যা আঙুলের উপরে ডিঙি মেরে আসছে। আল্লাহ নবীর সাহাবীরা দেখছে আমার নবী কেন নিজের পায়ের পাতাটাকে আল্লাহর জমিনের উপরে পুরোপুরি রাখে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আখানে নবীকে জিজ্ঞাসা করেছিলেন সালাবার দাফনের পরে আল্লাহর নবী ওই আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা দেখতে পাচ্ছিলাম সালাবার জানাজার পরে লাশটাকে নিয়ে যখন যাওয়া হচ্ছিল আপনি যাচ্ছিলেন সালাবার লাশের পিছনে পিছনে আপনি আপনার পায়ের বৃদ্ধা আঙুলের উপরে ভর করে ডিঙি মেরে আসছিলেন। হুজুর আপনি কেন আপনার পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে পুরোপুরি করে রাখছিলেন না? আল্লাহ নবী বলেছিলেন আমার সালাবার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, আমার সালাবার জানাজাতে এত পরিমাণ ফারিস্তারা এসেছে, আমি রাসূলুল্লাহ আমি যে পাটাকে রাখবো আমার রাখার মতো জায়গা ছিল না, ওই জন্য আমি পায়ের বিদ্যাগুলোর উপরে ভর করে ডিঙি মেরে আসছিলাম। আমার সাহাবীরা আমার সালাবার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, আমার সালাবার উপরে আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। শুধু রাজি আর খুশি নয়, আমার সালাবার উপরে আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে আল্লাহ রহমতের জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমার সালাবার উপরে শুধু আল্লাহ পাক রাজি আর খুশি হয়েছে তা নয়, রাজি আর খুশি হয়ে আল্লাহ রহমতের জান্নাত দিয়ে দিয়েছে। সরাচ্চাদেরা সোনা মানিকেরা আল্লাহ পাকের দয়া কম নয়। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ দয়া ছাড়া কিছু হয় না, হতে পারে। আমরা যে এখানে বসে আছি, এই যে মাথায় টুপি মুখে দাড়ি বড় বড় পিরান খাটিয়ে বসে আছে, আমি কি বলতে পারবো আল্লাহর দয়া ছাড়া জান্নাতে চলে যাব? আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আল্লাহর দয়া হয়েছে বলি আপনারা আজকের এরকম মজলিসে এসে বসতে পেরেছেন, সব আল্লাহর দয়া। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর একজন আবেদ বান্দা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি যখন মারা যাব আমার মওতটা যেন নামাজের ভিতরে সাজদা অবস্থায় হয়। এই দোয়াটা ভালো না খারাপ? আর একটা দোয়া করছে আল্লাহ আমার মরণের পরে দুনিয়া
দুনিয়ার কোন মাটিতে যেন আমার দাফন না হয়। আর একটা দোয়া করছেন, আল্লাহ আমি যে আপনার ইবাদত করব এই ইবাদতটা যেন দুনিয়ার কোন ব্যক্তি না দেখতে পায়। আল্লাহ দয়া ছাড়া যে কিছু সম্ভব নয়, আল্লাহ দয়া ছাড়া যে কিছু হবে না সেটা একটু দেখে। আল্লাহর আবেদ বান্দা দোয়া করছে, দেখতে পাওয়া গিয়েছে কি আল্লাহর ওই আবেদ বান্দা আপনার নৌকা করে আপনার সমুদ্রের পথে জলপথে রওনা দিয়েছে। আস্তে 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 সমুদ্রেতে অনেক জলপথে অনেক দূরে চলে এসেছে। আসার পরে একটা দ্বীপ দেখতে পেয়েছে, দ্বীপ। আচ্ছা, সমুদ্রেতে যে দ্বীপ থাকে ওই দ্বীপে কি কোনো মানুষ থাকে? কোনো মানুষ থাকে দ্বীপে? থাকে না। আল্লাহর ওই আবেদ বান্দা গিয়ে ওই সমুদ্রের দ্বীপে উঠেছে। এখন দ্বীপে উঠে আল্লাহর ইবাদত করছে। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে গেলেও তো খেতে হবে নাকি? আচ্ছা, না খেয়ে যদি ইবাদত করে তো সূরা কিরাত সব ঠিক হবে না? গোলমাল হয়ে যাবে, টেম্পার তো হাই হয়ে যাবে। এমনি 12-14 ঘন্টা রমজান মাসে রোজা রেখে মাথা ঠিক থাকে, আর যদি 3 দিন না খেয়ে মসজিদে এখন নামাজ পড়তে যাই সূরা কিরাত সব ঠিক হবে না? গোলমাল হয়ে যাবে সব। তাহলে ইবাদত করতে গেলেও খাবার প্রয়োজন। ঠিক বলছি না ভুল বলছি? এখন আল্লাহর আবেদ বান্দা ওই সমুদ্রের দ্বীপে রয়েছে, ওখানে ওনাকে খাওয়াবেন কে? আবেদ বান্দা ওই সমুদ্রের দ্বীপে উঠেছে, ওই দ্বীপে ইবাদত করছে। আল্লাহ পাক তার আবেদ বান্দার জন্য ওই সমুদ্রের দ্বীপেতে একটা সুন্দর মিষ্টি ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলতে পারেন না? মিষ্টি ঝর্ণা পানির একটা ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আবেদ বান্দা কি শুধু পানি খাবে? আমাকে হয়তো আপনারা এখানে হয়তো আমি এই কদিন আগে একটা মাহফিল এখানে এসেছিলাম, আর আমার বাড়ি তো বেশি দূরে নয়, কথা বুঝতে পেরেছেন? আর এই জায়গাতে মনে হয় প্রথম আসছে, কথা বুঝতে পেরেছেন? সোনাচাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা। তবে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সোনাচাঁদেরা, সোনা মানিকেরা, যে কথা বলছিলাম, এখন সমুদ্রের দ্বীপে একটা মিষ্টি ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, শুধু কি ঝর্ণা পানি খাবে আল্লাহর আবেদ বান্দা? আল্লাহর আবেদ বান্দার জন্য আল্লাহ পাক ওই সমুদ্রের দ্বীপে কি করলেন? একটা সুন্দর ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর আবেদ বান্দা ওই সমুদ্রের দ্বীপে ওই ডালিম ফলটা খেয়ে ওই মিষ্টি ঝর্ণা পানি খেয়ে 1 বছর 2 বছর নয়, আল্লাহর আবেদ বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। কত বছর? 500 বছর। কি খেয়েছে? ডালিম ফল আর সমুদ্রের ঝর্ণার পানি খেয়ে 500 বছর আল্লাহর ইবাদত করেছে। 500 বছর ইবাদত করার পরে আল্লাহর আবেদ বান্দা নামাজের ভিতরে সাজদা অবস্থায় মারা গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ ফারিস্তাদেরকে বললেন, ফারিস্তারা আমার আবেদ বান্দাকে নিয়ে আমি আল্লাহ আমার দয়াতে জান্নাতে দিয়ে দাও। আবার আলোচনা থেকে খেয়াল করেন, আল্লাহর আবেদ বান্দা কি বললেন? আল্লাহ কি বললেন? আমার দয়াতে আমার দয়াতে জান্নাতে দিয়ে দাও। এখন আবেদ বান্দা বলছে, আল্লাহ আপনার দয়াতে জান্নাতে যাব না। তা বলছে কিসে যাবে? তা বলছে 500 বছর যে ইবাদত করেছো ইবাদতের বিনিময়। আচ্ছা, আল্লাহ যদি না দেয় যেতে পারবে?
আল্লাহ না দিলে যেতে পারবে? এখন আপনারা আবার অনেকে চিন্তা করছেন আল্লাহ দয়া ছাড়া যখন যাওয়া যাবে না, তাহলে আর নামাজ কালাম কিছু পড়ার দরকার নেই, আল্লাহ দয়া হলে চলে যাবো নাকি? আমার আব্বা জানেরা খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারা আমার আবেদ বান্দাকে বলো, আমি আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছি, এই চোখ, নাক, কান, শরীরের প্রত্যেকটা পার্টস আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছে ফারিস্তারা আমার আবেদ বান্দাকে বলো, যত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের ভিতর থেকে শুধু চোখের নিয়ামত নিয়ে একদিকে রাখা, আর 500 বছরে ইবাদত নিয়ে আর একদিকে রাখা হোক। যদি নিয়ামত ভারী হয় কোথায় যাবে? জাহান্নাম। আর ইবাদত ভারী হলে জান্নাতে যাবে। আচ্ছা, আল্লাহর যে আবেদ বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তাকে জাহান্নামায় দেবে বলে মনে হয়? কিন্তু আল্লাহ তার বান্দাকে একটা জিনিস শিক্ষা দিতে চাইছে, যে আমার দয়া ছাড়া যেতে পারবি? আমার দয়া ছাড়া? এখন দেখতে পাওয়া গেল ইবাদত একদিকে, নিয়ামত আর একদিকে। ইবাদতের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, নিয়ামতের পাল্লাটা ভারী। এখন কোথায় যাবে? আল্লাহ ফারিস্তাদেরকে বললেন, ও আমার ফারিস্তারা, আমার আবেদ বান্দাকে নিয়ে জাহান্নামায় দিয়ে দাও, আমার আবেদ বান্দাকে নিয়ে জাহান্নামায় দিয়ে দাও। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নাম পরম জায়গা। আল্লাহ আবেদ বান্দা পিপাসা লেগে গেল, পিপাসা লেগে গেল। আল্লাহর আবেদ বান্দা কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক সহ্য করতে পারি না, একটু যদি পানি হতো বরং পিপাসাটা মিটে যেত, কলিজা যেন শুকিয়ে যায়। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বললেন, ও আমার ফারিস্তারা, আমার আবেদ বান্দাকে বলো, আজকের দিনে আমি আল্লাহ পাক যে পানিটা দেব, এই পানিটা টাকার বিনিময়ে নয়, পয়সার বিনিময়ে নয়। ও আমার ফারিস্তারা, এক গ্লাস পানির দাম আজকের দিনে হলো 500 বছরের ইবাদত। গ্লাস পানির দাম কত বলছে? 500 বছরের ইবাদত। এখন আল্লাহর আবেদ বান্দা চিন্তা করছে, সমুদ্রের দ্বীপেতে তো 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, ওটা তো আমার জমা আছে, তাহলে ওটা দিয়ে দেব আর কি এক গ্লাস পানি পাবো। এখন 500 বছরের ইবাদত নিয়েছে, এক গ্লাস পানি দিয়েছে, পানিটা পান করবার পরে আল্লাহর আবেদ বান্দার পিপাসা মিটে যাবে। কি কি বুঝলে? এক গ্লাস পান করে পিপাসা মিটে যাবে। এখন আল্লাহর আবেদ বান্দা বলছে, আল্লাহ আর এক গ্লাস হলে খুব ভালো হয়। আল্লাহ বলছে, খাবে বলছো, তার তো 500 বছরের লাগবে, আর আছে। এক গ্লাসে সব টেনে নিয়ে চলে এসেছে। এক গ্লাসে কি করেছে? সব টেনে নিয়ে বলছে, আবার যে খাবে বলছো 500 বছরের লাগবে, আর তো নেই। আল্লাহর আবেদ বান্দা হাতে লেগে গেল। আল্লাহ পাক বললেন, ও আমার ফারিস্তারা, আমার আবেদ বান্দাকে বলো, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে 500 বছর ধরে সমুদ্রের দ্বীপে ডালিম ফলটা খাইয়েছি, এর দামটা কত? সমুদ্রের
দ্বীপে 500 বছর ধরে বৃষ্টি ঝর্ণা পানি খাইয়েছি, এর দামটা কত? আল্লাহ রাবের বান্দা হাতে লেগে গেল। আল্লাহ পাক, যদি আপনি এইভাবে দেখেন আমি পারবো না, জান্নাতে যাওয়া হবে না, আমি যেতে পারবো না, জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ পাক, আমি আমার ইবাদতে নয় আপনার দয়াতে, আপনার রহমতে জান্নাতে যেতে চাই। জোরে বলতে পারেন না? আমি আমার ইবাদতে নয় আপনার দয়াতে যেতে চাই, ইবাদতে নয় আপনার দয়াতে। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আবেদ বান্দা আমার দয়ার দিকে তাকিয়েছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। ও আমার ফেরেশতারা, আমার আবেদ বান্দা আমার দয়ার দিকে তাকিয়েছে, হাত দেরি করো না, আমি আল্লাহ পাক আমার আবেদ বান্দাকে আমার দয়াতে আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলুন, আমার দয়াতে দিয়ে দিলাম। অহংকার তাকাব্বুর সব শেষ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর দয়া ছাড়া এক কদম চলার ক্ষমতা আমার। কত দয়া! আমার আব্বা জানেরা, ওই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান, তার দয়া আছে, তিনি ক্ষমা করবেন। প্রিয় নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু প্রতিদিন 70 থেকে 100 বার করে তওবা করতেন। 70 থেকে 100। আর আমাদের জীবনে তো আমরা সারা দিনে একবারও করি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, 70 থেকে 100 বার করে করি। আর আমাদের জীবনে কত গুনাহ একবারও মনে পড়ে না। সোনার চাঁদের সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একদিন বার রাস্তা দিয়ে আসতে 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 অনেক দূরে চলে এসেছে। তাই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আসার পরে দেখতে পাচ্ছে একটা জায়গাতে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মাগরিবের নামাজ আদায় করছে। কিসের নামাজ? মাগরিবের নামাজ। আখিরি রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে হাজার সালাম, নবী তোমার কদমে হাজার সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে হাজার সালাম, নবী তোমার কদমে হাজার সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বেশকে আতর জান গায়ের ওই ঘাম, বেশকে আতর জান গায়ের ওই ঘাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম।
নবী তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম আবু বকর উসমান আলী সবাই তোমায় দেওয়ানা সবাই তোমায় দেওয়ানা বুকে গরম পাথর বিলাল নবীজিকে ভোলে না বুকে গরম পাথর বিলাল নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম নবী তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম ওরা চেপে দয়ার নবী মিরাজে গিয়েছে মিরাজে গিয়েছে নবীর কদমের ধুলাতে আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম নবী তোমার কদমে হাজার সালাম নবী তোমার কদমে হাজার সালাম নারী তাকবীর যে কথা বলছিলাম তাহলে আল্লাহর কত দয়া আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন সংবাদটাও জানিয়েছেন